কর্পোরেশনের একজন মেম্বার, স্কুল মেম্বার। আমি শাখা প্রেসিডেন্ট শাহিন। এবং আপনি দেখেন আমাদের অনারেবল প্রেসিডেন্ট নাবিদ আউয়াল সাহেবের নেতৃত্বে আমরা অলরেডি এখানে 7 জন স্কুল মেম্বার আসছি ওনাকে রিসিভ করার জন্য। এবং ওনার পরিবারের সাথে আমরা কর্পোরেশন করছি। কালকে আমরা 4 জন আসছি, ওনার বাড়িতে আমরা হবিগঞ্জ গেছি এবং সব ভিজিট করে আসছি, ওনার বাবাকে এনশিওর করে আসছি এখানে প্রাইভেট সিকিউরিটি বিষয়ে, যেখানে অনারেবল আমাদের যে এসপি সাহেবের সাথে হবিগঞ্জে আমরা কথা বলছি, একজন এসআই এবং 6 জন পুলিশ কনস্টেবল। ওনার সব সময় ওনার পাশে থাকবে, ওনার এলাকার বাড়ির পাশে থাকবে সিকিউরিটির জন্য। এবং এখানে আমরা বোর্ডিং হিসেবে রিসিভ করবো, রিসিভ করার পরে ওনাকে আমরা বিএপিতে নিয়ে আসবো, আনার পরে একটা এইটাই হচ্ছে বাংলাদেশের নতুন ফুটবলের সূচনা। এইখান থেকে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের তরুণ ফুটবলাররা বাংলাদেশের ফুটবলে যে হত্যা করতে আসছেন তারা সবাই নতুন ফুটবলের সূচনা দেখবেন, নতুন দিনের স্বপ্ন দেখবেন। হামজা চৌধুরীর মাধ্যমে আমরা যে আমাদের যে বিশ্বকাপ খেলার স্বপ্ন ওইটা পূরণ করবো। ওই স্বপ্নের প্রাথমিক ধাপ হচ্ছে হামজা চৌধুরীর দেশে আগমন। এবং হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছে, এফএ কাপ জয়ী একটা প্লেয়ার। সে যখন বাংলাদেশে খেলার সিদ্ধান্ত নিয়েছে, যখন বাংলাদেশের অন্যান্য যে অরিজিন আছে পৃথিবীর অন্যান্য দেশে, তারাও খেলার প্রতি আগ্রহ দেখাবে না বাংলাদেশে খেলতেই পারে, কারণ সে ইংলিশ প্রিমিয়ার লিগ সবচেয়ে টাফেস্ট যে লিগ পৃথিবীর মধ্যে, ওই লিগের প্লেয়ার যদি সিদ্ধান্ত নিতে পারে তাহলে আমরাও নিতে পারি। এবং এখন যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হর্তাকর্তারা যে ওই লেভেলটা প্রজেক্ট দেখাইতে পারে, ওটা প্ল্যান যদি ফরেন ফুটবলারদেরকে দেখাইতে পারে, তো আমি মনে করি তারাও আসবে এবং আমাদের যে বিশ্বকাপ খেলার স্বপ্ন ওইটা খুব শীঘ্রই পূরণ হবে ইনশাল্লাহ। আমি ওই প্রত্যাশা রাখি। বাংলাদেশ পাসপোর্ট নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশে আসতেছেন, এটা খুবই আমরা খুবই উৎসাহিত। এটা আসলে বলে প্রকাশ করা যাবে না আমরা কতটা উৎসাহিত। আসলে হামজা চৌধুরী আসতেছে, আমরা অনেক বেশি এক্সাইটেড। শুধু আমি না, আপনি এখানে যারা যারা আসছে তাকে রিসিভ করার জন্য সবাই তো তার এক্সাইটমেন্ট থেকে আসছে। এখানে এয়ারপোর্টে যারা আছে তাদের পাশাপাশি পুরো বাংলাদেশ এক্সাইটেড। তো এক্সাইটেড হওয়ার কারণ হচ্ছে আমরা কিন্তু তার জন্য এই 1 বছর বা 2 বছর ধরে আমরা অপেক্ষা করতেছি না, আমরা তার জন্য অলমোস্ট 5 বছর ধরে অপেক্ষা করছি। আমরা 2020 সাল থেকে আমাদের বাংলাদেশের ফুটবল ফ্যান যারা বাংলাদেশ একজন ফুটবলার, উনি অনেক ভালো ফুটবল খেলেন। উনি বাংলাদেশের গর্ব। উনি আসছেন আজকে 11টার দিকে আসবেন। হামজা চৌধুরী প্রিমিয়ার লিগে খেলছে, অনেক ম্যাচ প্রিমিয়ার লিগে খেলছে, পরে লেগে এখন বাংলাদেশের হয়ে খেলবে, এটা অনেক ভালো লাগছে। বাংলাদেশ যে অনেক দাবা করবে। পরে বাংলাদেশের টিমে যদি এই যে ফাহমিদুল ইসলাম এটা থেকে আসছে, ফাহমিদুল ইসলাম আর হামজা চৌধুরী যদি 25 তারিখ ইন্ডিয়ার সাথে খেলে তাহলে এবারে 7 আপ হবে, গোল 7 আপ হবে। অনেক ভালো লাগছে। আমরা শুধু দেখবো, এতদিন দেখছিলাম মোবাইলে এবং টিভিতে, এখন দেখবো এই যে সামনাসামনি। আশা করি যেন উনি যে এয়ারপোর্টে একটু বেশি সময় থাকেন, যেন আমরা সবাই ছবি তুলতে পারি ওনার সাথে, এটাই খাবার আমার। আচ্ছা, আমি ওই যে Hamza, how does it feel to be here, finally in Bangladesh? Amazing. Long time coming. I'm excited. It is indeed a long time coming. You've won a derby last day and you're going to face India in the South Asian Classical. Are you pumped up for that? Yeah, very much so. Hopefully 2 wins, 2 derbies. So I just want to win and Hamza says something about Bangladesh. Bangladesh mission in coming days against India. Bangla bolo. ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ, এটা পরিকল্পনা কি করতে চাও বাংলাদেশ? dreams আছে আমরা বাংলাদেশের সাথে ম্যাচ 11 বছর পর দেশের মাটিতে পা রাখলেন, কেমন লাগতেছে হামজা ভাই? 11 বছর পর